হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলছি তাদের গোসল দিতে হবে না। এবার বাগানদের শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো, বিনা গোসলে কবর দিবি। ঠিক এই মুহূর্তে বহুদূর থেকে আউলা কেশি পাগলি নিবেশে একজন মা একজন মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, সব স্বামীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিন না। নবী বলে, তোমার স্বামী মানে তোমার স্বামীর নাম কি, কেনই বা বিনা গোসলে কবর দেব না? আমার মাইরা বিবি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালা, কেন বিনা গোসলে কবর দেব না? নবীজি গো, আপনার হানজালা আপনার এতটাই আশিক ছিল, গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। সাহাবী হানজালা কাল ক্ষেপণ করেন নাই, গোসলের কথা বললে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি নবী গো, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দেন না, স্বামী আমার নাপাক। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কয় হানজালার লাশ কই, হানজালার লাশ খুঁজে খুঁজে বের করাও। এবার বন্ধুরে সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে কর্নারে হানজালার লাশ পড়ে আছে। নবী বললেন, আমারে নিয়ে চলো, আমি নিজে তার লাশটা ধোয়ায় দেব। সাহাবী কান্দার বলে, নবী গো, হানজালার লাশ ধোয়াইতে হবে না কেন, কারণ কি? মানুষ টাটকা গোসল করলে যেমন পশম বিধা থাকে, চুল বিধা থাকে, দাড়ি বিধা থাকে, মনে হয় হানজালারে কে জানি গোসল করে দিছে। হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা জমিনে পড়ে, আর এত সুন্দর গ্রান আসতেছে, হানজালা হাসতেছে, মনে হচ্ছে। আমার নবী বললেন, কই, আমারে নিয়ে চলো। নবীজি হাঁটি হাঁটি বাবা করে দ্রুত গতিতে হেঁটে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন হানজালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে। আল্লাহ নবী ডাইনে বামে না তাকাইয়া আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, যেই হানজালা আমার প্রেমে জীবন দিয়ে গোসলের মধ্যে ভুলে যেতে পারলো, আপনার প্রেমে পাগল হইয়া গোসলের কথা ভুলে যায় জীবন দিয়ে শহীদ দিতে পারলো, নবীজি ওই হানজালাকে আর গোসল দিতে হবে না। জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে আমি গোসল করে দিছি, আমি মাওলা শায়ে রব্বানা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি নবী বলে দিলাম, যাইস না, হানজালারে গোসল করাইতে হবে না, হানজালারে গোসল করাই দিছে শায়ে রব্বানা। এত সুন্দর গ্রান আসতেছে। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই হানজালার কবর থেকে আল্লাহ দেওয়া জান্নাতি খুশবু আপনার উম্মতেরা নিতে চাইলে কবর জিয়ারত করার সময় পাবে। আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? অতীতে অনেক পুলিশ, অনেক মন্ত্রী, এমপি, রাজনীতিবিদগণ বলতেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হেফাজত, জামাত, শিবির, জঙ্গিদের স্লোগান। এখন তো আর সেই ভয় নাই। এখন সেই ভয় আছে? আল্লাহু আকবার বলতে হবে। এটা কি আসলে জামাত, শিবির, হেফাজতের, জঙ্গির স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, अल्लाह अल्लाह कर दबायत वस्सलाम। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का काम है। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मॉडर्न
আমাদের মরণ যেন হয় আমাদের। ইসলামী আন্দোলনের কর্মীরা হকের পক্ষে আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে আওয়াজ দিয়ে আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে হকের পথে চলতে যাইয়া আসবে হামলা হবে মামলা, আসবে হামলা, জোরে আসবে হামলা মামলা। করব না তো আর কোনো দিন কোনো আমলাকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। সামনের বাইরে শুনে থাকেন দেখি পিছনের বাইরে ইমানের সহিত আল্লাহকে ভয় করার মতন ভয় করে সত্যিকারের মুসলমান হয়ে মরতে চায় কি চায় না? পিছন থেকে একটু বলেন তো আল্লাহু আকবার। এবার যারা দাঁড়ায় রয়েছে এরা কি সাপ খালা দেহের দিকে দাঁড়িয়েছে? দাঁড়ানো বাইরে একটু দেই তো মুসলমান কিনা, উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি সুবিধা চিন্তায় আছে, ভাল লাগলে ঘুমো নাইলে বাজ্যা হয়ে থাকবে, আগে বাগে যে বাজ্যা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যেন না বলেন, এইটা করাইলে আকবর না, এটা আমার আপনার মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত জোরে বলবেন তত নূর ছড়াবে। আর এই নূর ছড়াইতে যে যদি নূরের আওতায় আপনার আমার বংশের ময় মুরব্বীদের কবর পড়ে, এই নেক আওয়াজের বদৌলতে আল্লাহ মুরব্বীদের কবর আযাব মাফ করে দিবে। আবার সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা, সামনের ভাইরা, মাঝখানের ভাইরা, স্টেজের ভাইরা সবাই বলবেন, তবে বলবেন আর নিজে ডাইন বাম লক্ষ্য করে দেখবেন কেডাই কয় না। যেটা কইব না মনে করবেন 12, 13, 14, 15, 16 বছর আলাদা গুরু হয়ে আসিল তো অন্য শৈলীর তিনি পিছলা কাটছে না। আমার দেশ গ্রামে দেখবেন মা বোনটা যে মাছটা ছাই দিয়া কার নাম ছাই দিয়া সুবিধা করতারে না, তখন ডাক দিয়ে কয় সূত্রা ভাতা লইয়া, কোনো এলাকাত কয় ডুমরা ভাতা লইয়া, কোনো এলাকাত কয় ডুমুর ভাতা লইয়া, কোনো এলাকাত কয় খুবসা ভাতা লইয়া। একটা ভাতা আছে না খসখসা, এটা আইন না আল্লাহ যে যত রঙের কালো মাছ যদি কাল বাউস মাছ হয়, এই মাছটারও যদি খসখসা ভাতি দিয়ে ডলা দেওয়া যায় দেখবেন যে সাদা হইয়া থাকা পিছলা ছুটটা যায়, ঠিক কিনা? মুসলমানদের মনে রাখতে হবে দেশটা কিন্তু রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস, পাল, লেনচেন, দাদা বাবুদের দেশ নয়, এদেশটা মুসলমানদের দেশ। এদেশ মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এদেশ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, গর্বিত পিতামাতার গর্বিত সন্তান মুফতি ফজলুল হক আমিনীর দেশ। এদেশ বরিশালের চেয়ে চরমনায়ের কালো মানিক আল্লামা মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ উলামায়ে কেরামের দেশ। এদেশ মাদ্রাসা, মসজিদ, আল্লাহ ওয়ালাদের দরবারের দেশ। এদেশ ইসলামী আন্দোলন কর্মী ওয়ালা, এরপরে দাওয়াত তাবলীগ আলেমদের মাথা হাতে চন্দ্রওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন দাদা বাবুর দাদাগিরি চলবে না। রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়ের ভয়ে মুসলমান আল্লাহর পক্ষে আওয়াজ আসতে দিতে পারে না।
কষ্ট হইল? হ্যাঁ, নাচলে তো সমস্যা রে। হ্যাঁ বাইন্দা রাখ, ঠিক আছে। আরে জোশ থামায় রাখতে। এই মাঠটা তো আমার ফুলের নামা, ঠিক না? দোষ আমার একটা, আমি বুড়ো হয়ে গেছি নাকি? চলবে কি চলবে না বলেন? চলবে কি চলবে না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আমার বন্ধুগণ, জালিম চলে যেতে পারে, কিন্তু জালিমের পেতার তারা জালিম কিছু ডিম পাইরে ধুয়ে গেছে। এই ডিম থেকে ফুটে ওঠা বাচ্চারা এখনো দাওয়াত তাবলীগের মধ্যে, হক হক্কানিয়াতের পতাকার মধ্যে, মাদ্রাসা মসজিদে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় উঠ পেতে থাকে। সুযোগ পাইলেই তারা হামলা করার চেষ্টা চালায়। কিন্তু জানিয়ে দিতে হবে, দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম আল্লাহর দয়া, ইসলামের গতিতে চলবে। কারো ভালো না লাগলে সে বাংলাদেশে টিকবে না, মুসলমানরাই বাংলাদেশে টিকবে। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। তো বলতেছিলাম আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহু আকবার বলা এটা আল্লাহ নামের জিকির করা। মুমিনরা আল্লাহ নামের জিকির করবে, এ ব্যাপারে কোরআনের দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন, ও ঈমানদাররা, তোমরা আমার নামে উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। কার নামের জিকির? বলেন কার নামের জিকির? নাকি বাপের নামের জিকির? এখন এই জিকির যে করব, জিকির করতে যাইয়া আমি কি আমার ভাইরা আল্লাহর নাম ধরে ডাকবো না বাপের নাম ধরে ডাকবো? আল্লাহ নিজেই বলছে, তোমরা আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে আছে না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল, সবাই আসমাউল। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। কার কথা? বলেন কার কথা? আল্লাহর কথা। তো আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কিভাবে করব আর আল্লাহর নিষেধ কিভাবে মানব? আল্লাহ সেই দলিলও দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা শক্ত করে ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। নির্দেশ কার?
অর্থাৎ উলামায়ে হক্কানিগণ বলেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যে কাজটা মুসলমান করবে, আল্লাহর বান্দাবান্দি করবে, এই কাজটাই হবে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, মুসলমানের জিন্দেগি হয়ে যাবে বন্দেগি। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলবে, প্রবেশ করবে, মরার পরে তাদেরকে জান্নাত দিবে কে? বলেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনি ধরে নেবেন এটা একটা ধর্মের ক্লাস চলতেছে, আমি আজে বাজে কোনো কথা বলতেছি। এখানে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, আমার বন্ধুগণ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে। আমি অনুরোধ করছি, আমার ডান সাইডে একটু নড়াচড়া হইতেছে, ডিস্টার্ব হইতেছে, এটা আপাতত বন্ধ করেন। যারাই কথা বলে, যারাই নড়াচড়া করেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এদিকে কোনো সমস্যা নাই। বলেন চলবে কি চলবে না? আমি তো তাওয়াজ পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলেন তো দেখি, গোলামি করি কার? সাহায্য চাই কার? দুনিয়াতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদতে প্রবেশ করলে মরার পরে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি এটা কার কথা? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করব, মরার পরে জান্নাত পাবো, কিন্তু দুনিয়াতে আমার খিদে লাগলে আমাকে খাওয়াইবো কেডা? খাদ্য দিব কেডা? আমি ভয় পাইলে নিরাপত্তার চাদর দিব কেডা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি একটা ঘর বানাইছি, এইরকম আল মদিনা জামে মসজিদ নামে বিভিন্ন মসজিদ হবে, এ সবটাই হবে আমার ঘর। আমার ঘরে এসে তুই নিয়মিত ইবাদত করবি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল الذي أطعمهم من جوع وآمنهم من ما شاء الله فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف إياك نعبد وإياك نستعين পড়েন না إياك نعبد وإياك। আমি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে গোলামি করি, আমাকে সবসময় সাহায্য করবেন কে? বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ্ধতিতে কেমন করে সাহায্য করবেন বাজান, এর রূপরেখা একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। উম্মতের উলামায়ে কেরামগণ আছেন, মুসলমান ভাইরারে আমার, আল্লাহ বলেন, আইম্মায়ে মুজতাহিদগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। সম্পদ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। আরে বন্ধু, তওবার দেখেন কেমন দাম, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। বাজানো কোনো দিকে কোনো নজর নাই, রব্বে কাবার গোলাম হয়ে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। বন্ধু, দিলটা নরম করার ফিক্রে থাকবেন। দেখেন তো দিকে দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি আল্লাহর মহাব্বতে ফলাইতে পারেননি। ওবাজান কার মত কখন হবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এরপর ওবাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাজী বন্ধু, আগামীকালকে বেঁচে থাকবো না মারা যাব, এটা আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। আমার
আল্লাহ পাকই ভালো জানেন। আমার আল্লাহ তাআলার টাইটেল সামিউন বাসির, আলিমুন বিযাতিস সুদূর, আলিমুন বিল খাইর। আমার আল্লাহর টাইটেল হলো হাইয়্যু আর কাইয়্যুম। আমার আল্লাহর টাইটেল হলো গফুর আর গফফার। আমার আল্লাহর টাইটেল হলো, সিফাত হলো হান্নান এবং মান্নান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলামি করলে রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন। আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ায় শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। দেখেন বাজান, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আমরা নাম শুনেছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আরো নাম শুনেছি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, আরো নাম আমি আপনি শুনেছি। আমরা যারা মাদ্রাসায় ইলম তলব করেছি, ওস্তাদের কাছে আমরা যারা হাদিস পড়েছি, আমরা বুজুর্গানে দিনদের মুখ থেকে শুনেছি, জীবনী পড়েছি, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। যারা চলে যেতে চায় চলে যেতে দিবে। কিছু লোক আছে হ্যাঁ তরিকার বক্তা নেই, পাক্কা শয়তানি, মানে অগদলের বক্তা হইলে থাকবো, আলা মিশা কথা বলে হুদা ডং করে কান্দো। এটা হলো খাড়াশির করার খাড়া। কবে হুজুর টুপি আছে, দাঁড়িয়ে আছে, এটিও তো আরো বড় পাক্কা শয়তান। মানে ওর নানির বাতার হইলে মিশা কথা কইলেও চলে। সোট্টার ঘরের সোট্টার আছে, মেজাজটা কেমন লাগে, ও শুরু হয় না, হ্যাঁ উঠতে দেয়, হ্যাঁ বুঝাইতে যে আনবো দলের তো না। তোর নানির বাতারে লইয়ে তোর নানি হইয়া থাকতে পারিস, চোরের ঘরে চলে না। ইসলামটার 12টা বাজায় ভালাইছে এই দলাদলি করে, এই এক ঘেরামি করে। আমাদের বড়রা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা কি বলে সেটা লক্ষ্য করো, ব্যক্তিকে সেটা দেখিও না। দেখো কোরআন হাদিসের দলিল আছে কিনা। আর কোরআন হাদিস নাই, আনতাজে আগুনে পুড়া মরছে, আগুনে পুড়া মরছে, কথা কন না, গান্ধা করি গল্প করতেছি। আমার কাল কোনো শ্রোতা লাগবে না, মাদ্রাসা ছাত্র থাকলে আলহামদুলিল্লাহ 5 জন আলেম থাকবো আর 100 জন তলবে আলেম থাকবো। এরাই আগামী প্রথমে জাতির ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? মমতাজের গানও কম লোক হয় নাই, এদিকে মমতাজের সব শ্রোতারা জান্নাতি, এটা কোনো গ্যারান্টি নেই। কথা কয় না, লোক বেশি হইলে যে একেবারে জান্নাতে যাইব গা, এই দলিল কোথাও নাই। আমাদের বড়রা বলেন, মকবুলিয়াত অর্জন করো, মশহুরাত অর্জন করিও না, মকবুল হওয়ার ফিকির করো। একটা বুঝবান মানুষ যদি এখানে একটু ঝামেলা হইতেছে, এগুলো আমাকে ক্লিয়ার না করলে আমি বয়ান করতে পারবো না। এদের কিচ্ছু বুঝবো না, এটি বাহিনী বুঝে, এটি কতক্ষণ পরে স্টেজের লোকজন কানবো, হ্যাঁ আর একটা ডাক দিয়ে দেখ বেটা কান দেবে, ওর মনে এক মুসিবত। কথা কয় না। এই জন্য বাচ্চাদেরকে আমাদের বড়রা অনেক সময় বলে যে বাচ্চাদেরকে সামনে নিয়ে ওয়াজ করবে, কারণ হ্যাঁ আগাও বুঝবো না, পাশাও বুঝবো না, মাঝখানে উদা উদি এর ময়না শখ করে মসজিদে লয়ে গেছে ভাই নামাজ পড়তে, একে যাইতে যাইতে একবার ইমামের কাছে লয়ে গেছে সামনের কাতার, তামানতে মিললে নামাজে ঘাড়াইছে, রুকুত গেছে, হ্যাঁ আনতে দুটো ভাই যাবো গেলনি নামাজের 12টা বাজছে। রাগ করলেন, ওলা ভান উঠতে দেবে, এটা স্বাভাবিক। কিন্তু বুঝবান ব্যক্তি আপনি উঠে দেখতেছেন, কইব পেশাব দলে উঠতাম না, তা আপনি কি মন পুরুষ হইলেন এত তাড়াতাড়ি আপনি পেশাবে দলে? হ্যাঁ ঝামেলা থাকলে আমার লোক দেখা করে আমার শিখাই দিব, ডায়াবেটিসও হয়তো না, মূত্রনালীর সমস্যা হতো। কথা কয় না। বলেন চলবে কি চলবে না? আমি কি আগাবো না চলে যাবো? দোয়া করে দেবো, তা ডিস্টার্ব দিয়ে না, ঠিক আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমি। কিছু শ্রোতা আছে দেখবেন ওই হ্যাঁ বক্তার দিকে মুখ আন্দার করে মনে হয় দেখেন আমি কি হাওলা বুঝলাম চাইতে যদি দেন চাইতে হুজুরের চেহারাটা দেন, কত সুন্দর নুরানি, তাকানির ভাবটাও খুশমে যাবে। এটাই হলো নায়েবে রাসূলদের চরিত্র, এটাই হলো মুসলমানদের চরিত্র।
আর না তুই বালা বুঝে সালাম দিবে আসসালামু আলাইকুম কথা কয় না। এই জন্য আমি বেদার মুখে দেখতে পারি না। আমার বউ যদি আমার কোনো সময় মুখ আন্দার করে খাম দেয় বুঝতে পারে না ওলামাইয়া যন্ত্রণায় একটু সবসময় তো মেয়েদের দেখলাম তাই না, তা যদি বেদার হয়ে খাম দেয় তা আমি আরেক দিক চাই থাকি। মাইয়া আবার বুঝে মাইয়া কয় আমো আবু দি বাতে বিসমিল্লাহ কয় না, হোম মিনিস্টার তোর বুঝে ফেলায় ও মুখ আন্দার করে দিছি তো লেগে নিতেছে না, তখন আবার সুন্দর করে ধরে মহিলারা আবার শুনতেছে। আরে কথা খানা মহিলারা আবার শুনতেছে না নাকি? হ্যাঁ বেডিগো মারবেন না, বেডিগো মোহাম্মত কর বালা বাঁধবে, মাঝে মাঝে হাত ধরে টিপ দিবে, আই লাভ ইউ করবে। বাইরে গেলে আনতা ফোন দিয়া করবে মনের মা কিছু আনতাম আনে না না আনে জিগাইবে দেখবেন আপনি বাইক পাওয়ার আগে আগে হ্যাঁ পুরো এলাকা ঘুরবার করবো আমার একটা পাইছি আমার এখানে কিছুই বলবে না গো কথাক্ষণ ঠিক কিনা। আর যিনি বর্তমান ডিজিটাল বউ এটা দেখবেন হুদা ওই মোবাইলেই খালি কয় আই লাভ ইউ, কিন্তু কাছে আর কয় না মনের আই লাভ ইউ না। হ্যাঁ এক উস্তাদের মুখে শুনছিলাম নতুন বিয়ে করছে তো দাদি হরি হিগিয়ে দিছে তোর জামাইলে সবসময় উঠতে বইতে কবি আমি ভালোবাসি আই লাভ ইউ কবি, তো দেখবি তোর জামাই তোর ছাড়া কিচ্ছু বলবো না। এই মগা রিক্সা চালায় নতুন বিয়ে করছে এই ওর বউ নাম আছে নাজমা, কোনো বেটির নাম নাজমা হইল না রাগ না করা উদাহরণ দিতেছে। তো শার্ট টাইনা দিয়ে আই লাভ ইউ, শার্টের এক হাতের মধ্যে আর ঢুকায় আই লাভ ইউ, বোতাম লাগায় দেয় হেসে মুখে আই লাভ ইউ, জায়গায় হেসে মুখে আই লাভ ইউ। তো গেছে এই মগায় যাইতেছে রিক্সা চালায় অটো রিক্সা, তো অটো রিক্সা চালাইয়া দেখবেন যে যদি চিন্তা করে আন্তা তো খাদু হইয়া থাকে অটো তো কথা কয় না, তো যাইতেছে আর চিন্তা করতেছে বউ একটা পাইছি উঠতে বই চাইলাম বউ একটা, তো প্যাসেঞ্জার যতই দিকে হ্যাঁ যাবি না বউ একটা কইতে কইতে আটকা গেছে গা খাদের মধ্যে পড়ে, এখন চামড়া মামড়া সিটকা মিটকা সব উঠে গেছে গা জলতা আছে রক্ত মতো বাইরে যেতেছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইবারই মগায় আইতেছে ও বাইতাইছে পরে ওই বেডি দেখে আই লাভ ইউ, বেটাকে খাইছে তো এটা তো মনের আই লাভ ইউ না, এটা তো হিগাই নাই লাভ ইউ। দেখবেন যে আমাদের সমাজে কিছু পীরের মুরিদ আছে, কিছু আশেখ রাসূল দাবিদার ভণ্ড মুরিদ আছে, হুদার রজবের চাঁদ আইলে রবিউল আউয়াল মাস আইলে নবীর ইশকের তাদের একবারে ফুইটা ওঠে, সারা বছর আর নবীর আশিকের কোনো খবর থাকে না। এটি হইল বাবার হিগাই নাই লাভ ইউ। হ্যাঁ বছর বছর দেখবেন যে ডেক বসায় বাজনা বাজায় আর কি থুয়ে কি কয় আল্লাহ কইলো আসমাউল হুসনা তোরা আমার সুন্দর নাম ধরে ডাক, আর হ্যাঁ জিকিরের সময় কোরআন হাদিস খুঁজা হয় না, আল্লাহর নাম খুঁজা হয় না, হ্যাঁ হ্যাঁ বাহিরে তুমি আজ বাগা ভগবান মেঙ্গে ডাগা লানা তাগা ডজিলা মা বাবা জাঙ্গে কাঁদো তাগা তাগা দে আইলা না প্রাণের বলছি দাওয়া দয়ালো বাবা বাবা আরে কথা বল না এগুলো হিগাই নাই লাভ ইউ কথা কয় না, এটি কি আই লাভ ইউ হিগাই নাই লাভ ইউ। অন্তরের নবীকে কেউ গালি দিলে আমার জীবন দিয়ে দেব, নবীর বিরুদ্ধে কথা বলতে দেব না। কাদিয়ানীরা কাফের, আচ্ছা মাশাআল্লাহ ভালো হইছে আগুয়াই দিছে, কেউ আজকে কি ওয়াজ হইতো না? হ্যাঁ কি যাইতাম গা আমরা যদি কোন আজকে সেট হতো ঠান্ডা বেশি লাগছে ও আমার তো শুরুই করি না হবে আরম্ভ করতেছে, ঠিক আছে না? এরপরে দেখবেন যে আরা খাইলে গুড় ভাল্লা ঘুরে এই দেশে খালি যুবক কবিচার শরীরে টিসক টিপ মারছে, মোবাইলে উত্তপ্ত করে, ইফটিজিং করে, হল্লা করে, দখলা করে, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলতে চাই যারা সমাজের মাতব্বর আছে এলাকার যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার করবেন আগে, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও স্বামী থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়, বেপরদায় ঘোরে, বেশরমা নারী বেপরদা ভাবে ঘোরে, এই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। ডাকনা দিনই
না রেখে খুলে রাখছে, তো ইফতিজিং তো হইবই। কি কথা দি কয় না রে, ওনা দেওয়ার কথা মাথা, ওনার মাথা না দিয়ে ওনা দিয়ে দিছে গলা। এখন আবার গলা তো নাই, ফ্যাশন হিসেবে একটু দেখে দিই, কাউরে কই না কইবেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি দেখেন আমি কি কানা? আমি কানা রে ভাই? হ্যাঁ, বুকের ঠেলায় মাঝে মধ্যে কই এইদিকে দেও তো দিক চাই, হে দিক চাই দিকে আরো 10টা, তো চিন্তা করি না পিছের দিক চাই, ও মা পিছের দিক চাই দিয়ে রিক্সার ভিতরে 2 যায়, তো চিন্তা করি না এবার উপরের দিক চাই, উপরের দিক চাই দিয়ে জানলা দিয়ে সাইডে চাই হয়েছে। এই হলো ঢাকা শহরের অবস্থা। ওনা দেওয়ার কথা মাথা, ওনা মাথা না দিয়া স্টেট এইভাবে। আবার কয়েক বছর স্টেশন সাসি বাংলা দেখা ভারতের দালালিতে মুসলমান হয়ে হিন্দুদের ডাইলগ করে, ভগবানের কি কৃপা কর, এই যে এইভাবে দিয়ে থুয়ে দেয় কথা কন। তো বিচার হইলে তো ইফতিজিং কেন হয় আগে এটা বাইর করে। যুবকদেরকে ইফতিজিং এর মামলার আসামি করার আগে ওই বেহায়া যুবতীদেরকে আগে বিচারের কাজ করে। যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বুরকা পরে না, পর্দা করে না, ঈমান মানে না, এই বেহায়া নারীদেরকে আগে বিচারের কাজ করে না দরকার। বাবা ট্যাবলেট কেডা বেছে, এইটা ঘরে ধরো, বাবা ট্যাবলেট করাইলে রাখা আনলো কেডা, এটাকে খুঁজে বাইর করো। গাঞ্জা আনলো কেডা, এখন তো গাঞ্জা কয় না, কয়দিন শুনছি শুকনা কর, এখন আবার দেখি শুকনাও কয় না, এই দিন দেখি একটা এরকম ডলতাছে। আমি তো বাতি যে এটা কি ডল, কাকা সবজি কি ডলে, আমি মরার ঘর মরা। আমি বাপ মা সারা জীবন সবজি খাওয়াইলো বাতিলের মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে, তুই এটা কোন সবজি খাস ডইলা ডইলা, ওই না বুঝলেন না কাকা, আঙ্গা আঙ্গা আঙ্গা। আমি চাইছিলাম না, কিন্তু মাটি আমার লগে কথা কইতেছে, মাটি কইতেছে একটু পাগলামি না করলে এরা হইতো না, এলে উচিত কথাটি কইয়া তো। হ্যাঁ, আমাদের সমাজে তো দেখবেন নিজে বালা না, এটা না খালি হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না, হ্যাঁ বালা না। ওই যে 1 বছর কইছিলাম না, গুলশান বনানী, লালবাগ, চকবাজার, পুরান ঢাকায় দেখবেন বড় বড় রাস্তার নিচে, এই এলাকাতেও আছে বড় বড় রাস্তার নিচে মেন হল আছে, ড্রেন আছে, আছে না? এটি মাঝে মধ্যে বেশি বৃষ্টি হয়ে গেলে ঢাকনা খুলে দেয়, আবার পানির জাম ছুটে গেলে আবার ঢাকনা লাগায় থাকে। আর আমাদের পুরান ঢাকা এলাকায় হিরুন শিগোথালায় এই ঢাকনা সুদ দেয় পরিচ্ছন্ন কর্মীরা, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে তুলে দেয়। তা আমি একদিন কইতেছি যে নাটবল্টু খোলস কেন, কোনো কিছু মনে পাবে না, আমি এই কাজ করি তো বাইক নিয়ে তুলে লুছি কি লিখা কোনো দরকার মনে গা ঢাকনা সুদ নিয়ে গেছে ভাই, আমি তাই নি আলাদা যাবে ভালো জায়গা, বাইক নিয়ে তুলে দেয়, বুঝলি? বাইক নিয়ে যখন ঢাকনা তুলে দেয়, এরকম একটা ঢাকনা খুলে মেন হলে ঢাকনা খুলে রাখছে আর কি। তো সকালবেলায় এক মগায় বেরাস করতেছে আর হিন্দি গান টান দিতেছে, তো নিচে যে কুয়ের টাঙ্কি খোলা, এটা হেজান হই না, বেরাস করতে করতে দুপুর দিয়ে গেছে গা মেন হলের ভিতরে ঢুকে। কি হল ভাই, মেন হল না সিনেমা হল? সিনেমা হল না মেন হল? মেন হলের ভিতরে ঘুরে গেছে গা। তো মগা গেছে একদিকে, বেরাস গেছে একদিকে। তো এইবার জেন্টলম্যান আছে তো ইংরেজিতে বেশি কথা কয় আর কি। তো বইরে এখন আন্দারে কিছু দেখতেছে না, ঢাকা শহর নানান ডিস্ট্রিক্টের মানুষের বসবাস, কুড়িগ্রাম, রংপুর, এক ডিস্ট্রিক্টের মানুষের পায়খানা এক রকম, কথা কয় না, কারোটা কষা, কারোটা ভাতলা। ঢাকা না, ঢাকা তো কথা কয় না রে, ঢাকা যে না, তো বহু ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। হ্যাঁ, এই গন্ধে অস্থির হয়ে গেছে, এখন টিকতে না পারে, হ্যাঁ নিচে বই এই সিলাইতেছে আর করতেছে, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ আমারে উদ্ধার করো, আমারে কেউ সাহায্য করো, প্লিজ আমাকে বাঁচাও। তো আর এক মগা এক্সারসাইজ করতেছি, মানে ব্যায়াম করার লেগে দৌড়াইতেছে। তো উনি আবার সকালবেলা উঠতে আগে ব্যায়াম করে শরীর ঘামাইলে তারপরে ফ্রেশ হয়, কথা বুঝছেন? তো এইটাই ওই বেটার এই গোমরানি হুন্না কাছে কাছে যায়, দেয় ভদ্রলোক নিচে বুয়ের মধ্যে ঘুরে রয়েছে, যাই আহা আপনি খেয়াল করেন নাই ভাই, আইন ভাই আপনি উদ্ধার হইতেছে হাত বাড়ান। তো নিচের বেটা ওটার আগে বেটার চেহারা দেখতেছে, মুখ দোয়া না দোয়া। তো উড়ের বেটা ডাক দিয়ে কি ভাই আপনি তো উঠেন না, আপনি না উদ্ধার হইতে চাইলেন, ধর্মীয় রাহাও দেখতেছি তোমার মুখ দোয়া না না দোয়া।
তো এই নিচের বেটা বালা করে খেয়াল করে দেখা যায় ঘুমের থেকে উঠতেই যে ব্যায়াম করতেছে, মানে মুখ ধোয় নাই, সোহের কোনায় বেশ লেগে গেছে, আর মুহের গালচির সাইডে মানে লালা হুগাইয়া বাতের মারার মতন হুগাই হয়েছে, সডা লেগে রয়েছে। তো এইবার উপরের বেটা জন ডাক দেখে উঠবেন না, তুই খাচ্ছ মুখ দিয়া। পূর্বের বেটা কানি বাবা রে বাবা, কি পরিষ্কারের পরিষ্কার, নিজে গুয়ের মধ্যে দুধ বেরোইছে, আর আমি সাধারণ মুখ ধুই নাই, আমাকে কয় খাচ্ছ। হ্যাঁ, নিজের রাম বাম চ্যাটার্জির দালালিতে লিপ্ত বন্ধ বেদাতি কাদিয়ানীদের দূষণে বয়ে রয়েছে, নামাজ পড়ে না একুত্ত, আর হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, নিজের খাচ্ছ এদিকে বুঝেই না, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সহিহ দান করুন। না আজকে অনেক রাত হয়ে গেল, আরে বাবা রে বাবা, অনেক রাত হয়েছে, চলবো এই 40 মিনিট, কয় ঘন্টা? হ্যাঁ ভাই যাবেন না? ও কালকে তো শুক্রবার, ও ছুটি আছে, ছুটি আছে না? ছুটি তো কয় না, আমার নেই ও আপনি আমাকে আত্মীয় স্বজন আমার জন্ম তো পুরান ঢাকায়, বুঝেন নাই? যদি ফোন দে ওই আর মাছ কি মনে হয় কালকে আইবার পারবা নি বাঁচি যা, আইবার পারবো কাকা কি লিখে, আমি না আবার যদি কোনো ব্যস্ত থাকবো না, কালকে কোনো ব্যস্ত নাই, কালকে অফডে মানে বন্ধ, কতক্ষণ ঠিক কিনা? তো এবার আকাশ বাতাস কাঁপিয়ে তুলবেন, মাটি যেন কম্পন সৃষ্টি হয়ে যায়, প্রমাণ করতে হবে যে মুমিনদের কাছে কিসের রাত 12টা মনে হবে যে রাত 9টা বাজে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানদের সম্পদ কয়টা? 2টা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 আমার ভাইরা আমার বন্ধুরে তওবার কথা বলতেছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বাজানো খুব খেয়াল করে শুনবেন, পায়ে হাত দিয়ে বলতেছি, আর ডিস্টার্ব দিবেন না, পরিস্থিতি বাধ্য করছি কথাগুলি বলার জন্য। ও মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম প্রচন্ড জারের মাস শীত মৌসুমে খুব ঠান্ডা লাগলো, হালকা বাতাসে ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদতেছিলেন, খাতা কম্বল গায়ে দিলেন, কাম হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন, দয়াল আল্লাহ, ঠান্ডা লেগেছে, এখন আমি তোমার ইবাদত করি, সর্বসময় তোমার ইবাদত করব, মৃত্যু পর্যন্ত তোমার কাছে সাহায্য চাই গো আল্লাহ। আল্লাহ, আমি তোমার দরবারে বলতেছি, একটু গরম ভাব হইলে আমার খুব ভালো লাগতো, একটু গরম লাগলে আমার খুব ভালো লাগতো। মাবুদ, এখন আমি আগুনে তাপ পাই কোথায়, গরম তাপ আমি কোথায় পাই? আরে বাবাজি, কিতাবে লিখি ইমাম আহমদ ইবনে হাম্বল তাপ নামক সম্বল খোঁজার জন্য উনি ঘর থেকে বের হইলেন। এবার ঘর থেকে বের হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল দূরবর্তী স্থানে নজর করে তাকিয়ে দেখতেছেন, অনেক দূর স্থানে আল্লাহ কোন এক বান্দা আগুন জ্বালাইছে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল দূর থেকে বুঝতে পারলেন, এটা কুপির আগুন নয়, এটা হারিকেনের আগুন নয়, নিঃসন্দেহে এটা চুলার আগুন। কেননা আগুনের লেলিহান শিখা, অগ্নি শিখা একটু বড় দেখা যায়, মাঝে মধ্যে উপরে উঠে আবার নিচে নামে। ওগো বনানী এলাকার বাইরা, আরে মহাখালী এলাকার বন্ধুরা, করাইল এলাকার পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, ওগো আমার বন্ধুগণ, কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, একটু পরে দেখবেন এই ময়দান মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। একটু ধৈর্য ধরেন বাজানো, জীবনের সেই বয়ান মনে করে বয়ান মনে করছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বুঝতে পারলেন এটা চুলার আগুন ধরাইছে, যাই তো দেখে কে চুলা ধরাইছে, যাই দেখে কে চুলার আগুন জ্বালাইলো। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গেলেন, হাঁটি হাঁটি পা করে সামনে গেলেন, সামনে যাইয়া নজর করে দেখে আগুন অন্য কেউ ধরায় নাই,
চুলা কেউ অন্য লোক ধরায় নাই, এই চুলাটা ধরাইছেন উনি একজন রুটি বিক্রেতা। দেখবেন বাজার মহাখালী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন রোডের দুই সাইডে এই মৌসুমে সন্ধ্যার পরে সকালবেলা অনেক মা বোন, অনেক ভাই সংসারের জীবিকা নির্বাহ করার জন্য আমার বন্ধুগণ চুলা জ্বালাইয়া চিতাই পিঠা ভাজে, তেলের পিঠা বানায়, ভাবা পিঠা বানায়। কতক্ষণ ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল এই চুলা জ্বালানো বলার কাছে যাইয়া আকাশে গুড়া মেপে বুঝতে পারলেন এটা রুটিওয়ালা রুটি বিক্রি করে খায়। এখন আমি আগুনটা পাবো, আমার একটু গরম ভাবের দরকার। আগুনের কাছে যাইয়া উনি যখন আগুনটা পাবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলেন, আমি যদি ছেলেটার কাছ থেকে বিনা অনুমতিবিহীন যদি আগুন তাপাইতে যাই, ফট করে যদি এই চুলা জ্বালানোওয়ালা রুটিওয়ালা ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর চুলা ধরাইলাম আমি, আপনি কেন আগুন তাপাইতেছেন? অনুমতি নিছেন নাকি? ও আল্লাহ, তখন আমি কি জবাব দেব? যাকে আমি অনুমতি নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনুমতি নিবেন। অনুমতি নিতে যাইয়া আবার মনে আরেকটা খটকা লাগলো, আমি যদি সালাম না দিই, সালাম না দিয়ে যদি বলি আমি আগুনটা পাবো, ছেলেটা ডাক দিয়ে বলতে পারে, ওগো হুজুর, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন বিজ্ঞ আলেম হবেন, পরনে গায়ে জুব্বা আছে, কত সুন্দর চাপদারি লম্বা দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা, আপনি আগুনটা পাবেন ভালো কথা, আমাকে কি আপনি সালাম দিতে পারেন না? রাসূলুল্লাহর হাদিস কি আপনি জানেন না? আসসালামু কাবলাল কালাম, আপনি কি আপনার জিন্দেগিকে বন্দেগি বানাইতে চান না? এখন আমি সালাম দিব, আরে বন্ধু আগে সালাম দিয়ে তারপরে আগুনটা পাওয়ার অনুমতি নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সালাম দিতে যাইবে, ঠিক তখনই মনে মনে আবার আরেকটা খটকা লেগে গেল, এই যে আমি রুটিওয়ালার সালামটা দেব, এই রুটিওয়ালা হিন্দু না মুসলমান, মূর্তি পূজক না আল্লাহর গোলাম, এটা তো আমার জানা নেই। বাজানো ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ডাইরেক্ট যার গোলামি করে তার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বাতিনি চক্ষু খুলে দাও, এই আদম সন্তানটার পরিচয় আমি নিতে চাই। বলেন আল্লাহ ওনাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চর্মচক্ষু বন্ধ করলেন, বাতিনি চক্ষু খুলে দিলেন। আল্লাহ, এবার আমার আল্লাহ পরিচয় দিতেছেন, শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক শুধু সাধারণ মুসলমানই নয়, এই যুবক আমি আল্লাহর দয়ায় একজন পাক্কা মুসলমান, জান্নাতওয়ালা যুবক। আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। কেউ চলে গেলে এখন রাস্তা ফাঁকা করে দিবেন, একটু পরে দেখবেন বাচ্চারা হুতুন নেবাটা আয়া হবে, খালি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, মধ্যে মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জবাব দেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার বাতিনি চক্ষু দিয়া যখন জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয়, জান্নাতওয়ালা মুসলমান, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা শেষ করে যুবকের কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বাজার ইমাম আহমদ বললেন, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বললেন, আলহামদুলিল্লাহ। হুজুর যা বলে তাই উত্তর দেয়, অতিরিক্ত কোনো কথা বলে না। ডাক দিয়ে বলে, যুবক রে, অনুমতি দিলে আমার খুব ঠান্ডা লেগেছে, আমি আগুন তাপাইতাম, যেহেতু তুমি চুলা ধরাইছো। ডেকে ডেকে বলতেছেন, হুজুর মাফি মুশকিলা, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপাইতে থাকে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চুলার ধারে বসলে, চুলার ধারে বসে আগুন তাপাইতেছে। আগুন যখন তাপানো হয়ে গেল, এই গরম হাতের তালু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমার বন্ধুগণ মাখামাখি করলেন। এক পর্যায়ে যখন শীত কেটে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল আবার যুবককে কিছু না বলিও, তবে ভুলে যাবেন না বন্ধু, দুইটা কথা মনে রাখবেন। বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? আমরা মুসলমানদের সম্পদ কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার
নাম্বার 2 হলো তাকওয়া। দেখেন বাজান, তওবার কথা বলতেছি, যারা বেশি বেশি তওবা করবে তাদের দাম আল্লাহ বাড়ায় দেয়। দেখেন বাজান কেমন বাড়ায় দেয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই যুবক তোমার থেকে জান্নাত প্রাপ্ত যুবক, আমি একটু তার কর্মটা পর্যবেক্ষণ করব, আমি তার কর্মটা দেখব, কোন কারণে, কোন সিলাই, কোন আমলের জন্য এইরকম তোমার পক্ষ থেকে জান্নাত পেয়ে গেল। আল্লাহ, আমি তার একটু মাপি, আমি তার একটু পরীক্ষা করি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছে, এই যুবক যখন আমার বাইরা রুটি বানাবেন, এই রুটি বানাইতে যাইয়া আটার সাথে গরম পানি যে মিশাবে, এই পানিটাকে গরম করলেন। পাতিল যখন চুলার উপর দেয় তখন কয় আল্লাহু আকবার। গরম পানির পাতিল যখন নামায় তখন বলে সুবহানাল্লাহ। কিন্তু পানি যখন কল থেকে বা কুয়া থেকে নেয় তখন প্রথম বলে বিসমিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, গরম পানি আটার সাথে যখন মিশায়, আটা আর পানি যখন মিশ্রিত হয়ে যায়, আমার বন্ধুগণ যখন খামির বানায়, এই যুবক প্রথম 4টা বিসমিল্লাহ বলে দেয়। এরপরে যতই আমার বন্ধুগণ শ্রেণী বারবার যখন আটা আর পানি যখন একত্রিত করে, যুবক বারবার এরকম সেনানের সময়, আমার বন্ধুগণ মৈথুন মন্থন করার সময় বারবার বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বুঝেছি, আমার মাওলার কাছে বেশি বেশি তওবা করেছে, আমার মাওলা তার তওবা কবুল করে নিয়ে তার দাম বাড়ায় দিছে। ডাক দিয়ে বলে, যুবক, মনে যদি তুমি কিছু না নাও, আমি তোমার একটু জিজ্ঞেস করতে চাই। বলে, হযরত কি বলবেন বলেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছি, তবে আমি আপনাকে চিনি না। হুজুর বলেন, আপনি আমারে কি বলবেন? ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে প্রতিটি কাজে শুরু করো বিসমিল্লাহ বলে, সমতল জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, উপরে উঠানের সময় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ডাক দিয়ে বলে, তুমি উপরে উঠানোর সময়, বস্তু উপরে উঠানোর সময় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো, সমতল জায়গায় সমান জায়গায় রাখার সময়, আনা নামার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ বলো। কিন্তু তুমি অনাবরত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো। যুবক, আমি তোমার দরবারে জানতে চাই, তুমি কি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো নাকি? এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর, জানি না আপনার নাম কি, চিনি না আপনার পরিচয়। হুজুর, আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছিনি, হুজুর শুনে নেন, শুনে নেন, বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা, তওবা করার দ্বারা আমি নাম্বার 1, নাম্বার 2, আমি 2টা জিনিস পাইছি, আর একটা জিনিস পাই নাই। ওটার জন্য আমার মনে বড় দুঃখ রয়ে গেছে। বলে, যুবক, তুমি কোন 2টা জিনিস পাইছো বলো? বলে, নাম্বার 1, বেশি বেশি তওবা করার দ্বারা, আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা, আল্লাহর ইবাদত করার দ্বারা। 1 নাম্বার, আমি যত দোয়া করি, আল্লাহ আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়ার জবান বানায় দিয়েছে। আমি যত দোয়া করি, সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, 2 নম্বর সম্পদ কোনটা পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর, 2 নম্বরটা হইল, আমি তওবা করার দরুন প্রতি রাত ঘুমের ঘরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন। জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন জিনি। ওরে মানবি সুন্নাত, থাকিবি উম্মাত, রোজ হাসরে পাবি তুই নবীর শাফায়াত। ঠিক না? ওরে দিনের নবীর সুপারিশে, দিনের নবীর সুপারিশে
জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মা বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, ঘুমে ধরছে, চলবে কি চলবে না? তো ডাক দিয়ে কয় যুবক বলো কি, এই দুইটা সম্পদ পাওয়ার পরে আর লাগে কি? যা দোয়া করো তাই কবুল হয়, আবার প্রতি রাত্রে স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাও, আর কি লাগে? কয় হুজুর যেটা লাগে এটাই তো বলো। কয় কি? কয় হুজুর সব দোয়া কবুল হইছে, কিন্তু একটা দোয়া কবুল হইছে না। কয় এটা কি দোয়া? কয় হুজুর শুনেন, একদিন আমি আমার দিনের নবীর হাত ধরলাম, আল্লাহু আকবার, নবীজির হাত ধরে মুসাফা করলাম। আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবী গো আপনার হাত ধরে এইভাবে আমি হাসর ময়দানে আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দা, তাতে সমস্যা কোথায়? বলে হুজুর আপনি আমারে ওয়াদা দেন, আপনি আমার এইভাবে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নি। নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক রে, ওগো আমার আশিক তুমি শুনে নাও, এরকম করে হাসরের ময়দানে যদি তুমি আমার হাত ধরে আমার সাথে জান্নাতে যেতে চাও, দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জীবদ্দশা আমার ওয়ারাসাতুল আম্বিয়া করোনা কোনো হক্কানি আলেমের হাতের সাথে হাত লাগাইবা, তাদের মাথা হাতে চলবা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তারপরে কি? বলে হুজুর তারপর আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর গো এরকম আলেম তো আমি খুঁজা পাই না, ওইরকম একটা বুজুর্গ আলেমের নাম বলেন না। জানেননি হুজুর, নবী আমার হাতটা ধইরা বলছে, যুবক রে তুমি আলেম খুঁজা পাও না, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, এই দেশের মধ্যেই ওই বুজুর্গ আছে, এই রাষ্ট্রের মধ্যে বুজুর্গ আছে, যার সাথে আমি মুহাম্মদের হক কানেকশন আছে, যার সাথে আমি মুহাম্মদের সিরাত সুরতের মিল আছে, যে আমার প্রকৃত আশিক রাসূল, যে আমাদের পক্ষ হইতে নেবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম, ওই আলেম এই রাজ্যেই আছে, তুমি হয়তো খুঁজে পাও না। আমি তখন বললাম, নবীজি গো ওই আলেমের নাম কি? নামটা যদি একটু বলতেন। ও আগুন তাপাই না হুজুর, শুনে নেন শুনে নেন। আমার নবী তখন আমার হাত ধরে বলেছিলেন, নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। কয়াম কি হয়েছে? হুজুর ওই দিনের পরের থেকে এই যে আল্লাহর কাছে কাঁদতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল কই পাই কই পাই, আজ পর্যন্ত দোয়া কবুল হইল না। আগুন তাপাইতেছে কেন? কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনতেছেন আপনারা? তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি এখন কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হট করে যদি যুবক কয় হুজুর রুটি খাওয়ার দান্দা, কি খাওয়ার দান্দা? রুটি খাওয়ার দান্দা। দেখছেন না বিগত জীবনে কয়েকবার পার্লামেন্টে থাকার কারণে পার্টি নেতারা পর্যন্ত দোহানের তেল বেনসন সিগারেট মাসের পর মাস বাকি খায়। নাম্বার রাখা দেয়, পুলিশ টুলিশ ডিস্টার্ব করলে আমার কথা কইস, কথা কয় না। এই দিন একটু সোজা করে বাবা, এই তিনটারে উড়াই দে, দেখা তুই বাইজা হইয়া থেকে যা, দেখাইস না, রাগারাগি করছিস। বাবা বাবা তুই সোজা হ। আচ্ছা থাক, কান্দিস না, তুই কানলেন ব্যাগ মাঝে কান থাক, আল্লাহ হিসাব করতে বুঝলাম। থাক থাক, দুইটারে দুইখানে বস নাই, তারা ডারে নেস না, তারা ডারে কুলে নেস না, তারা হের কোনো দোষ নাই। হ্যাঁ শয়তান আজকে চাইতেছে না ওয়াশটা সবু, শয়তান না রে, দেহ তুই পারস না, আমরা পারি। আরে তোরা এনতেন একটু লড়াচড়া বন্ধ করতো, তোরা কি ছাতা কি চেষ্টা দেবো, তোরা বলা এটা বলছো তাকে মনে নেতা হয়ে গেছে গা, চুপ করে হয়ে থাকে, লড়ালড়ি করে বুঝু করছো ওরা কেউ কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ফট করে যুবক যদি কি খাওয়ার দাম,
আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রমাণ কি? তখন আমি কি বলবো? ও আল্লাহ, আমি এখন কেমনে জবাবটা চাই তার কাছে? তো হুজুরে কায়দা করে, আলেম মানুষ তো, কায়দা করে কাছে দেখো, বাবা এই তুমি কি নবীকে জিজ্ঞেস করো নাই ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন লাগলো? সুবহানাল্লাহ কইবেন না? তার রূপরেখা কেমন, একটা সিমটমস, নমুনা, এটা তুমি জিজ্ঞাসা করো নাই? রুডিয়া লোক হুজুর আপনি এটা কি কর? আমি কেন না জিজ্ঞাসা করেছি? কারণ জালটা কমাইলো। রুটি বানাইতে গেলে জালটা কমাইতে হয় না? না রুটি ঘুরিয়ে দেবো না? হ্যাঁ, জাল যে কমায় এর হরো খড়ি লাকড়ি বাইর করে এর হরো কাজটা করবো না, বুঝলেন নি? তো এরপরে ডাক দিতে, হুজুর হনেন, আমি জানি না আপনার বাড়ি কই। আচ্ছা একটা কথা বলতো, আপনি এত কথা জিজ্ঞেস করতেছেন, আপনি কাটায় এত কথা জিজ্ঞেস করতেছেন, আপনি কেন? হুজুরে চিন্তা করলো, নামটা না কইলেও ধরা, কইলেও ধরা, কি কর? ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে ডাক দিয়ে, বাবা নাম পরে, আমি তোমার কাছে যেটা জানতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোন নমুনা কইছে? ফট করে যুবক আকবারে কইছে, বুঝি বুঝি। আপনি মনে হয় এই হুজুরের কোন আত্মীয় হইবে, ওনার দেশেই থাকেন মনে হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি পরে আপনার হুজুর সম্বন্ধে জানবো, আগে হনে আমি নবীজিরে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? নবী তখন বলছিলেন নাকটা খাড়া হইব, দাড়িটা সাবধানি হইব, কপালটা পাশ হইব, শরীর থেকে আমার গায়ের ঘ্রাণ আসবে। আচ্ছা তার গা থেকে যে নবীজির গায়ের ঘ্রাণ আসবে, মিশকাম্বরের ঘ্রাণ আসবে, জান্নাতি খুশবু ছড়াবে, এইটা কেমনে বুঝবা? কয় হুজুর ভাই যাবেন না, ডিস্টার্ব দিয়ে না, এটা সেই বক্তা ভাব নাই যে গড়ি দেখে আধা ঘন্টা কোথায় কোথায় কমুতে কালকা মামা আপিল খাগড়াছড়ি ডাক্তার আমার নিষেধ করছে, বুকে ব্যথা ভাই, তো তুই বুকে ব্যথা ভাই ওয়াজ করতেছ খাতো কথা কয় না। আমার দাদাই মরার আগে কইছিল খাইটা খায় জীবনে লুকে ধরবো না, এই জন্য দেখতেছেন যেমন দেখছেন এরমই আছে। কত বড় বড় ডাক্তার বিদেশে চেক আপ করানোর কথা, what is this power man? It's nothing. Magic, power, poison, wow. কোনো আনে কোনো পয়সন নাই, কোনো রোগ নাই, সব মেশিন। ব্যাপারটা কি সবার জমা? মানুষের দিন গেলে কমে, আর আমরা দেখাই বাড়ে। ঘটনা কি কি খান? আমরা কিছুই খাই না, আল্লাহর জিকির করি। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? সুস্থ হায়াত এটা সবচেয়ে বড় নিয়ামত। মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা, ও আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আল্লাহ কয় হ্যাঁ তুই জিন্দিগিতে আল্লাহ হইতে পারবি। মুসা কয় আমরাও কোনোদিন মুসা হইতে পারবি। আল্লাহ কয় তুমি কইলা কে? মুসা কয় খোসা দিলাম, খোসা না দিলে কথা বাইরে। এই লিগে কইলা আমরা যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে কি চাইতেন? প্রশ্নটা হয়ে গেছে না, শেষ না? আল্লাহ ডাক দিয়ে কয় তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কথা শেষ না ভাই? দেন মুসা নবী, এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ তাফসীর কারকগণ লেখেন পয়গম্বরের মধ্যে কিছু পয়গম্বর ছিল সরল সোজা, আর কিছু পয়গম্বর ছিল চালাক, যেমন বাদশাহ সুলাইমান আর পয়গম্বর মুসা। আল্লাহ বাবা আদমরে কইছে গন্ধম গাছের কাছে যাইও না, বাবা আদম কইছে আচ্ছা। আর যদি মুসা নবী হইতো, তাহলে মুসা নবী জিগাইতো গেলে কি হইব? পোলাবানের মধ্যে দেখবেন এরকম কিছু পোলাবান আছে, বাবা এখন যাইস না, সরল পোলাবান থেকে আচ্ছা যাবো না। আর যদি চালাক এটি গেলে কি হইব? কথা কয় না। গেলে কি হইব? আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে কইতো যে গন্ধম গাছের কাছে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবে, এই হইব এই হইব। তো ফট করে মুসা নবী এবার কইতো তাহলে বানাইছো কে? আর বাবা আদম কিন্তু একটা কথাও কয় না, যাইতে না করছে আচ্ছা। পরে যেভাবে হোক একটা ঘটনা ঘটছে, আমি ওদিকে যাইতেছি না। যেমন নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল সরল, কিছু সাহাবী ছিল খুব চালাক। যেমন দুই নাতির মধ্যে হাসান ছিল সরল, হোসেন ছিল চালাক। কথায় কথা বাইরে দিতেছে।
একদিন ফাতেমার কাছে আইসা ডাক দিয়ে মা তোমার গরু খাওয়ান নাই, আব্বাও বাইক নাই, ফেরে সহ্য হইতেছে না, নানার কাছে যাবো কি যাইতাম না। তো ফাতেমা ডাক দিয়ে তোর নানার কাছে যাবি কি যাবি না, তোরে ধরে রাখছে কেন? তো হোসেন করতে আমি গেলাম, ওই দৌড় মারছে, হাসানো পিছনে পিছনে দৌড় যাইতেই ভট করে ফাতেমা তুই ওরা বাইরে ডাক দিয়া, বাইরে দাঁড়ায় ডাক দিকে তো হাসান আবার ডাক দিকে ভাই আমু ডাকে। হোসেন কয় হ্যাঁ তোরা কই দেখো হ্যাঁ তো না ফাতেমা কয় হ্যাঁ আয়ু কান আয়ু ঘরে হুনে কয়ে দে হুনো হুনো নানার কাছে আগে ঢুকতো না, ঢুকার আগে যদি দেহ নানার ঘরের দরজার হর্তা করে তাহলে জিবরাইল আমিন আয়া বয়ে রইছে, আগে ঢুকতো না। হাসান কয় আচ্ছা। হোসেন কয় জিবরাইল আমার কি? হাসান কয় আচ্ছা জিবরাইল আলে পদা বলে ঢুকতাম না। আর হোসেন কি কয় জিবরাইল আলে আমার কি? হযরতে ফাতেমা কয় এই লেগে আমি কইছিলাম যাস না। তো হাসান এবার আগে কুয়াশটা বাইরে দিতেছে আর হুজুর আমার পাশে থাকলে এমনি বাজে। আর হুজুরের মনে একটা দুঃখ আছে, কয়েক বছর ধরে একবার নিছিল আর কি কোনা খানছি দিয়া ভালো হ্যাঁ বাইকটি ওরা নিতার নাই, ভিতরে একটা দুঃখ। আর আল্লাহর মেহরবানি আমারও আমার ঢাকার বাইরে যাওয়া লাগে না, ঢাকা জেলে আমি শেষ করতে পারি না। কবেন তো নয় ঘুমায় টুমায় ঘুম পাইছে না ও ভাই ও নাই ও কেরানীগঞ্জে বাঘাসুর কেন্দ্র ঈদগাহ মাঠে একটা মাহফিল ছিল আলহামদুলিল্লাহ। এসা থেকে সেখানে আমার 1.5 ঘন্টা বয়ান ছিল, 9:30 স্টেজ থেকে নামছি, স্টেজ থেকে নেমে এই যে উইটা বইছি। কবে নদীর এখন বালামন্দ খাই দিয়েছেন না ভাই বুধা ভান্ডা খাইছি ভাই, এমন কিছু খাইনি, চলতেছে সালানার মালিক কেন? তো হযরত হোসেন ডাক দিয়ে আচ্ছা বড় ভাই আচ্ছা ভাই ভাই এই জিবরাইল আমার কি না? হাসান কয় মা কইছে ওই জিবরাইল আইলে হুকুম দাইতো না, ওই সময় আল্লাহর নবী আর জিবরাইল এবং আল্লাহ পার্সোনাল কথা কইল, তখন ঠিক আছে আমার কি? তা হাসান যাইতেছে, খুব খেয়াল করে হাসান চলে গেছে, হোসেনের চলে গেছে, যাইয়া হযরতে হুসাইন দেহে পর্দা লতাস ঢোকে না। হোসেন খালি হাসান দিয়ে ইশারা দিত। হাসান এবার 3 মাথার থেকে উকি মাইরা ডাক দিয়ে পর্দা যত লতাছে ঢোকা যাবে না, জিবরাইল বই রইছে। তো হুসেন জানা খালি পাইসারি করতেছে, বড় বড় করে পা করতেছে। তো জিবরাইল আমি নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আদম সন্তানের কদম ভার আমার পাখনায় লাগিতেছে, আদম সন্তানের পায়ের ওজন আমার পাখনায় লাগিতেছে, তবে সে আপনার ব্লাডের কেউ হবে। তো নবী ডাক দিয়ে কয় কেডা সালাক কেডা কেডা সালাক কেডা? হুসাইন জিবরাইল আমিন ডাক দিয়ে কয় কেন এসেছে? কয় আমি জানি না, আল্লাহ মান, আল্লাহ ভালো জানে। তো এইবার হুসাইন আবার কান এভাবে দেখতেছে ভিতরে কি কয়, ও দুইজন কথা কইতেছে কি জানি কইলো কি স্যার। এইবার হযরত হুসাইন বাইরে থেকে ডাক দিতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই পেটে খুব খিদা লাগছে, মার কাছে খাও নাই, আব্বাও বাইক নাই, আমি চাইতাম চাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঢুকতে দেন না, স্বাভাবিক আহলিল জান্নাহ, সে জান্নাতি যুবকদের সর্দারের একজন, তাকে ঢুকতে দেন। আল্লাহ রাসূল কয় এখন দোকান যাইব না রে। কয় কে? হ্যাঁ এটা চিনো না তুমি? হ্যাঁ যদি খালি যাই না ঢুকা যদি খালি বুঝতে পারে তুমিও জিবরাইল, তাহলে হ্যাঁ তোমার আবার আসমানে বাড়াইবো, আবার জমিনে আনবো, আবার জান্নাতে ঢুকাইবো। শুনবেন শুনবেন কি মজার ওয়াজ গো। এই মাঠের একটা দাম আছে না নাই? ধরুন আসে, আমি যত বছর আসছি কোনোদিন আমিও ঠকি নাই, পাবলিকও ঠকে নাই, কমিটিও ঠকে নাই। পোষায় গেছে গা, কথা কোন ঠিক কিনা? এতক্ষণে মনে হইতেছে রাইতে 9:30 বাজে, পিছনে যারা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, অনেক ভাই দাঁড়াইছিল এই নিয়তে 10 মিনিট হয়ে যাচ্ছে, এখন এমন ফিরিতে পড়ছে কি কথা দিয়ে ভালোই লাগতেছে, আর কেন একটু দেরি করে বাইক গেলাম তাতে কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? তো বিশ্বনবী করতেছে হ্যাঁ এখন দোকান যাইতো না, হ্যাঁ ঢুকলে তোমার 12টা বাজা লাগবো। জিবরাইল কয় হুজুর ভাবতো নাই, ছোট মানুষ কি করবো আমার, আমি কি জানি না, ঠিক আছে ঢুকাও। এবার নবী ঢুকায় আসো নানা ভাই আইও। তো হুসাইনের ঢুকা মাত্রই জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত কইরা নবী থেকে একটু দূরে সরে বইছি। হযরত হুসাইন ঢুকে কয় আসসালামু আলাইকুম। নবী রোজ সালাম দিতে জিবরাইল সালাম দিছে, দিয়া নবীর লগে মুসাফা করে কয় ইয়া রাসূলুল্লাহ না ভাই ওনারে দেখতেছি, আমি ওনার কাছে যাই। নবী আই আমার লোকে যা কর না না না
তোমার সুন্নত। নতুন কেউ আগন্তুক ব্যক্তি পাইলে তার সাথে একটু পরিচিত হয়, এটা তোমার সুন্নত। নবী কাছে যাও 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 পরিচয় হবে। তো যাই কয় মাশাআল্লাহ কপালটা তো বালাই পাস, কি সুন্দর চেহারা গো। হ্যাঁ তোমার নামটা কি গো? নবীজি চোখ দিয়ে ইশারা দিছে, খবরদার তুমি কই বলো যে আমার নাম জিবরাইল, তাইলে কিন্তু বিপদ আছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেখতেছ হেমনই নাম। আমার এই পোলাপান জন্ম নামকে গাড়িতে নামায়, তো দুইটাই মনে হয় পুরা লাগছে, একটা আর একটা বাদাম খাইতেছিল, একটা একটা কইতেছে শরীফুল হুজুর আয়না কেন আয়না কেন। তো কয়েকজন করতেছে এই কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে, তো ওই যেটা করতেছে শরীফুল হুজুর আয়না কেন, তো হ্যাঁ আমার ধাক্কা দিয়ে বলছে আই বোনে দেরি আছে। তখন আমি আঁকাইছি, তো ওই লগের ডাক দেখি দুইটাই আমার ভাইরা কষ্ট হইতেছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেহ এমন হয় না। নামটা বলে কি সমস্যা? না না ওনার নাম কি? নবী গো ওনারাই জিগাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আমি আল্লাহর দূত, আল্লাহর পাঠানো বার্তা বাহক, মেসেঞ্জার ম্যান। এত ঘুরে ঘুরে কও কেন? কইলেই তো হয় তুমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ কইবেন না? তারপরও জিবরাইল আমিন স্বীকার হয় না যে আমার নাম জিবরাইল। তাই এবার ডাক দিয়ে কয় তোমারে তো প্রায় দেখি, আরেকদিনও আমার মা আমার মারছিল, আমার নানায় কাঁদতেছে, আর তুমি আইছিলে, তুমি হে বেটা না? জিবরাইলকে তো সাংঘাতিক ব্রেন রে। আজ থেকে প্রায় 2 বছর আগে ফাতেমা এর গালে থাপ্পড় মারছে, নবীজি বুকে হাত দিয়ে কাঁদছিল আর কইছিল আমার কলিজায় আঘাত লাগছে, আমার কলিজায় আঘাত লাগছে। আর এটা তো হেই দিন, নবীজি দিনেই হাসান আর হোসেনকে নিয়ে নবী ঘোড়া সাজিয়া ঘোড়া দৌড় খেলতে চাইছিল। এই দিন তো আল্লাহ আমারে পাঠাইছিল, জানাইতে বলছিল যে ঘোড়াও দামি, ঘোড়ার প্যাসেঞ্জারও দামি। এই বাচ্চা ছেলেটি এটা মনে রাখছে। সুবহানাল্লাহ, জিবরাইল কইতে সুবহানাল্লাহ। এখন হোসেন কইতেছে লুচি তুমি হায়ো, আচ্ছা তুমি এই যে নানার কাছে যা হো মাঝে মধ্যে উদা হো না কিছু লইয়া হো। তো জিবরাইল আমিন কইতেছে কয় আমি শুধু আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি, খবর দিয়ে আবার যাই। আজকে দামতি নাই, আচ্ছা মনে কিছু করো না, তোমার পকেট নাই। তো নবী কই কইছিলাম না, হ্যাঁ তোমার 12টা বাজাইব। তো জিবরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পকেট হাতে কি আর কাট দেহ না কি বেছে ভালো। তো জিবরাইল আমিন ইশারা করে এই যে আমার পকেট। তো পকেট যখন বার করে দিয়েছে, হুসাইন পকেটে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার আব্বাই কইছে, মাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো, বিসমিল্লাহ বইলা কোনো ভালো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরাও না, পেটে অনেক খিদা। আল্লাহ আল্লাহ কেডা এটা আমি ভালো করে অনেক চিনি না, এই যে পকেটে হাত ঢুকাইতেছে, হাতটা খালি বাড়াও না। জিবরাইল কইতেছে কাম হইতো না, তুমি আদম সন্তান, সামনে নবী পকেটে হাত দিতেছে, ভাইতা না ভাইতা। তো বিসমিল্লাহ কইয়া যখন পকেটে হাত ঢুকাইছে, হাত গেছে গা, মাছ পথে আরশের খুঁটি লইরা উঠছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি রে আরশের খুঁটি লরস কে? ডাক দিয়ে কই ইয়া আল্লাহ হুসাইন তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে জিবরাইলের পকেটে হাত দিছে কিছু পাওয়ার আশায়, না দিলে তো আমরা লজ্জা পাই, এই লড়াটা বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় তোরা থাম, আমি জান্নাত থেকে জান্নাতে ফেরেশতাকে বলে দিলাম জিবরাইলের পকেটে এক চোপ্পা আঙ্গুর পাঠায়। আর আসতে কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইলের পকেটে জান্নাতের ফেরেশতা আঙ্গুর দিয়ে দিছে, হাত ধন গেছে গা হুড়াহুড়ি, আঙ্গুর ধন বছর বছর বাজে, আঙ্গুর হাতা যখন কইছে নবীজি চমকে উঠছে। কিতাবের লেখক লিখে 2 কারণে নবীজি চমকে উঠছে। 1 নাম্বার কারণ হলো যে আমার নাতি হুসাইন জিবরাইল রে না চিন্তা মিথ্যাবাদী বলছে, আল্লাহ নিয়ে আবার রাগ। 2 নম্বর কারণ হলো যে জিবরাইলের জন্য তো খাওয়া হারাম, জিবরাইল আঙ্গুর পাইল খুব। এবার নবীজি এদিক ওদিক না তাকাই, আজকাল যদি আপনি যদি একটু সময় দেন তাহলে আমি দিন গুলো ওয়াজ করব। ইতিহাসের মাথায় আজকাল লেখা থাকলে কথা বলেন ঠিক কিনা? শরীয়তপুরি এটার বিকল্প এখনো বাইর হয় না, কথা বলেন ঠিক কিনা? আসেন না ভাই, ওই যে পিছনের যে কলিজা টুকরা যুবক বইটা দাঁড়ানো হাত তুলে দেখা আছে না ভাই?
তো পিছন থেকে একটু আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সম্মিলিত কণ্ঠে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয়, আর এই করাইল এলাকার ওয়াজ চলে। তবে সেটা আমার ক্ষেত্রে, অন্য আলোচকের ক্ষেত্রে না। ইল্লা মাশাআল্লাহ, আরো কিছু কিছু আলোচক আছে। আর একজন ছিলেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহ। ওই আল্লাহর পাগল যদি নুরুদ্দিন গোহরপুরী রহমাতুল্লাহর কাছে কি সম্পদ পাইছিল, রাতে 3টা বাজে ওয়াজ করলো পাবলিক পাগল, মাগরিবের পরে ওয়াজ করলো পাবলিক পাগল। আল্লাহর রাস্তা কথা বলেন ঠিক কিনা? ওনার আবার কিছু দোয়া আমি পাইছি আর কি, বুঝেন নাই? বড়দের দোয়ার বরকত আছে না নাই? তো এবার নবীজি এদিক ওদিক না থাকে সরাসরি আসমানের দিকে চাইছে। আল্লাহ বলতেছে ওগো আমার হাবিব, আঙ্গুর অন্য কেউ দিছে না, দিয়া দিছি আমি শাই রব্বানা। আমার নবী বললেন হুসাইন রে, আঙ্গুর পাইছো নানা ভাই খেয়ে ফেলো। এবার হযরত হুসাইন আঙ্গুর বের করে কয় নানা ভাই এই দেখো বেটায় পকড়ে খাও, তুই খাও নিয়ে বেড়ায়। আর এই বেড়ায় কয় পকড়ে নাকি কুস্তা নাই, কোনো কিছু নাই। এই দেখো এক জোপা আঙ্গুর পাইছি। নবী কয় নানা ভাই তুমি খেয়ে ফেলাও। হুসাইন ডাক দিয়ে কয় নানা গো তুমি তো আমার এমন শিক্ষা দিছ না, যার কাছ থেকে পানো তারে না দিয়া খাও। নবী কয় হইছে নি আল্লাহ, আমি যে কইছিলাম হেরে বুকায়ও না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি কয়? কয় হ্যাঁ আমি তোমার আঙ্গুর খাওয়াইব। কষ্ট হইতেছে। হোসাইন আঙ্গুর বাইর করে গণনা দিছে 2 4 6 8 10 12 গন্যা 12 জন শেষ হতে ডাক দেখ আল্লাহ তুমি সবই পাক। আঙ্গুর পাইছি 12, তুমি সবই পাক। ও দুইটা নাম নবী মুহাম্মদ, না না ভাই তুমি না, 2টা বাবা তোমার লাগা, 2টা মাল লাগা, 2টা আব্বার লাগা, আর 2টা কত কয় হ্যাঁ হুসাইনের জন্য না। এই 2টা তেলে কয় একটা আমার একটা তোমার। তো জিবরাইল হোসেন কলে কাম হইতো না। তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর আমি নিতাম না। তাহলে তোমার নাম স্পষ্ট করে কো, তোমার নামটা কি? হয় নাম কইবা নাহলে আঙ্গুর খাবে। এখন জিবরাইল নবীর দিকে ইশারায় তাকায়, নবী কয় জিবরাইল নাম কইও না। জিবরাইল পেছে করে কই ইয়া রাসূলুল্লাহ এটা খায় কেমনে, চাবায় না গিলে? এটা তো আমি বুঝি না। ওই আল্লাহর এই দিকে আল্লাহ যে পাঠাইছে আল্লাহ সব সমাধান করে দিবে। এবার জিবরাইল কইতেছে ইয়া আল্লাহ আঙ্গুর কি কেমনে খায়, না খেলে নাম কম লাগবে। আর নাম যদি কই আমি জিবরাইল তাহলে কিন্তু তোমার পরে যেহেতু এক ধূপা পাইছি তাহলে তোমার না 600 ডানা। নানার কাছে শুনছি একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা বাড়ি দিতে, তো 600 ডানা বাড়ি মারো বাড়ি মেরে ভালো না আর বেশি করে লই। আল্লাহ কোন বিপদে ভালো আমার ভাড়াইবা এই সময় করে এই চালাকটা দাইছে। আল্লাহ কই ভাই যা কিছু করতেছি সব হোসাইনের মহব্বতে করতেছি, আর হোসেনের অন্তরে আমি নবীর মহব্বত আছে। সুবহানাল্লাহ বলে জিবরাইল কোন আঙ্গুর কেতা আল্লাহ ডাক দেখে আঙ্গুরটা তুমি মুখের সামনে নাও, গায়েব করার মালিক আমি আল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহরে কও না, আল্লাহ তো অন্তর্যামী সবই জানে। যখন কইব যে আমি খাইয়া লাইছি তখন তো এই হোসেন কইব আ করো দেই। আর জিবরাইল আ করলে উপায় নাই, জিবরাইল হা করলে উপায় নাই। সাত দুনিয়াও জিবরাইলের মুখের ভিতর ঢুকে যাবে, জিবরাইল টেরই পাবে না। নবীজি কাঁদতেছে, কারণ আমার এই সালাইকাটা যদি কইয়ালাই খাইছো যে আ করো তো নেই, কি করা যায়? দেখ কথাটা আপাতত আমি জমা দেব, আজকে এই পর্যন্ত থাক। না না না, আমি মূল আলোচনাটা করতে পারতেছি না। আমি আসলে বুঝাইতেছিলাম যে সালাক আর সরল এই কথাটা, তাই না? না রে বেটা আরো একটু, আরে পেশ আছে তবে না, সময় লাগবো, লাগুক লাগুক। কারা কারা হকের পক্ষে আছে?
চলবো কি চলবো না? পাখি এলো কত জান্নাতি পাখি। আসসালামু আলাইকুম। এ ভাবলি খালি অনেক দিক থাকে। এই যে আইসে আরেকদিন এইটাই মিডিয়ার পোলাবান দেখুন করে কালকে সাইডা দিব যে জিব্রাইলের ওয়াজ করিতে করিতে জিব্রাইলের মতন ড্রোন ক্যামেরা পাখির শুরুতে আসে। এই কার এইটা বন্ধ কর, হয়ে যা, জায়গাটা দেখাইছো ভাই। বলেন চলবে কি চলবে না? হ্যাঁ, এই হুসাইনের আরেকটা কথা, সালাকির আরেকটা কথা বলি, যদিও এই কথাটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু বয়ানের ক্ষেত্রে করা যাবে। বলবো? বলেন বলবো? তাহলে কিন্তু এদিক সেদিক খেয়াল করতে পারবেন না। এদিক তাকান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর আমাদের মহসিনুল করিম হুজুরের কাছে আমি আমগুলির কথাটা রাইখা দিলাম। আমি কমু ভাই, আগে আমি একটু আগাইল কথাটার ফিনিশিং দিতে হবে। শোনেন না, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখতেছেন তার বাবা আলী, ওসমান, ওমর, আবু বকর সবাই এরকম দাঁড়াইয়া নবীজির বয়ান শুনতেছে। হোসেন ডাক দিয়ে বলে, বড় ভাই ওখানে কি হচ্ছে? হাসান ডাক দিয়ে কয়, এখানে নানা ওয়াজ করতেছি। হোসেন ডাক দিয়ে বলতেছেন, ভাই চলো না আমিও ওয়াজ করব। খুব খেয়াল করবেন, হযরত হোসেন যখন বললেন আমি ওয়াজ করব, এবার বাজান চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই, বলেন তো দেখি আমি আপনার চাইতে কয়েক দিক দিয়ে বড় সত্য না মিথ্যা? নবী বললেন, তুমি প্রমাণ করো। হযরত হোসেন বললেন, নাম্বার 1, আমি মায়ের দিক দিয়ে বড়, আমি বাবার দিক দিয়ে বড়। কেননা আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমার বাবা জান্নাতি সার্টিফিকেট পাইছে, জান্নাতের টিকিট পাইছে। ওগো নবীজি, আপনি আপনার নারীর পরিচয় তেমন নাই, আর আপনি আমার নারীর চিনেননি। আমার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানীকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে 3 বার সালাম দিছে। নবী, ও নবী, আপনি বলেন আপনার নানার নাম কি? নবী বললেন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জোহরি। হোসেন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার পরিচয় পর্যন্ত শেষ। এইবার আমার নানা সম্বন্ধে আপনি শোনেন গো নবীজি। আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানার না বানাইলে এরকম দামি নানি পাইতাম না, এইরকম মা পাইতাম না, এইরকম বাবা পাইতাম না। মুসলমান বন্ধুরে, এবার হোসেন ডাক দিয়ে বললেন, নবী গো, নানার দিক দিয়েও আমি বড়, মায়ের দিক দিয়েও বড়। ওগো নবী, আমি এটাই জানতে চাইছিলাম, আমি বড় না আপনি বড়? নবীজি বললেন, নানা ভাই তুমি বড়। হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, আমি একলা একলা বড় নয়, আমি কিন্তু আপনি নবী মুহাম্মদরে নিয়েই বড়, আপনার প্রেম নিয়ে বড়। ওগো বনানী এলাকার বাপ্পাইরা, করাইলের বন্ধুরা রে, আমি বলছি বলবো, ফিনিশিং দিয়ে যাব। এবার আসি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ডেকে ডেকে বলতেছেন, যুবকরে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনার কোনো চিহ্ন আসেনি? নমুনা আমার নবীজি বলেছেন নাকি? আমার ভাইরে, এখন এতক্ষণ আপনি যৌক্তিক ভাষায় এসেছেন, এখন আমি দেখব নবীর প্রেমে কাকে কতটুকু কাঁদতে পারেন। কার চোখের পানি আসি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, নবীজি কি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কোন নমুনা বলেন নাই? তুমি কেমনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনবা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহর নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, নবী গো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কেমনে চিনবো? নবী লাস্ট আমাকে ফাইনাল একটা নমুনা বলে গেছে। এরে যুবক, তুমি আমার হাত ধরার পরে তোমার নাক, তোমার হাত তোমার নাকের কাছে নেওয়ার পর তোমার হাত থেকে যেমন আমার গায়ের গ্রাণ পাও, ঠিক এইরকম ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যদি তুমি ধরতে পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত থেকেও তুমি তোমার হাতটা নাকের কাছে নিলে, আমি নবী মুহাম্মদের গ্রাণ তোমার নাকে আল্লাহ পৌঁছায়া দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার পর আস্তে করে হাতটা পিছনে নিয়ে নিলেন। না জানি যুবক থাপা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরে ফেলে। যুবক বলে, হুজুর আপনি হাত পিছনে নেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এটা পরে বলবো, আগে বলো আর কোনো নমুনা
বর্ণনা বলছে কিনা, বলে আর একটা বলেছি। নবীজি বলেছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানেন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী, কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, তাদের নাম, তাদের পরিচয়, কি কারণে জান্নাতে যাবে, এই আমলটাও ইমাম আহমদ ইবনে হাম্বল একাই জানে, অন্য কোন ইমামরা জানে না। এটা আমি রাসূল তাকে স্বপ্ন যুগে জানাই দিয়েছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দি আর ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার এইভাবে কবুল করছো গো দয়াল আল্লাহ, ও আল্লাহ আমার নাম তোমার নবী মুহাম্মদ এইভাবে বলে গেছে, আমার এই স্বপ্নের মাধ্যমে নবীজি কথা বলে গেছে, এই কথাটা ওনাকে কবুলকে বলে দিছে। ও যুবক বন্ধু তুমি এবার বলো তো দেখি, দেখো তো দেখি রাসূলুল্লাহর স্বপ্নের কথার সাথে আমার কথা মিলেনি। যুবক বলে, হুজুর আপনার কথা থেকে কেমন জানি নবীর গায়ে গ্রাম পাওয়া যায়। মনে কিছু নিবেন না গো হুজুর, ও অনুমতি যদি দিতেন আমি আপনার হাত দুইটা ধরতাম। আমার বড় সন্দেহ হইতেছে আপনি মনে হয় নবীজির ওই পাগল আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল। বাজান রে, আশিক রাসূল যারা প্রকৃতপক্ষে নবীর প্রেমিক হয়, এদের পোশাক লাগে না, এদের টাকা লাগে না, এদের পয়সা লাগে না। নবীর আশিক বিদায় মসজিদের নাম আল মাদিনা, আল মাদিনা মসজিদের কমিটির বাইরারি কারাগার মদিনার নাম রাখলা। আরে বন্ধু এই পাগলকে অবহেলা করিস না, এই তো আগামী মাসের 1 তারিখ, আল্লাহ যদি বাঁচা রাখি ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় গোটা রমজান মাস কাটানোর জন্য মদিনায় চলে যাব। রমজানের ঈদুল ফিতর ওখানে করি, ঈদুল ফিতর ওখানে করি, শাওয়াল মাসের 7-8 তারিখে দেশে আসবো। কথা দিলাম রে করাইলের বাইরা, বনানী এলাকার বন্ধু নারী তোমরাও কথা দিও, আমি তোমাদের কথা দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম রমজান মাসে রাসূলুল্লাহ রওজা পাকে আমি সালাম পৌঁছায় দিব তোমাদের পক্ষ থেকে, আমি ভুলবো না। ওলামা তোলাবা মুসল্লিন ইকরাম, ধনী গরিব যুবক প্রবীণ নবীন ভাই বাবারা, তোমরাও কথা দিতে পারোনি। রোজার মাসে ইফতারির আগে, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা মুসলমানদের দোয়া কবুল করে। আমি গুনাহগারের জন্য দোয়া করবা, আমারও ভুলে যাইবা না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়, আল্লাহ পাক যেন আমারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা হকের পক্ষে সুন্দরভাবে কবুল করে নেয়। একটু আমার জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে ভুলবো না, আমি আপনাদের জন্য দোয়া করব। প্রশ্ন করতে পারেন হুজুর আপনার কি ছেলে মেয়ে নাই, আপনার কি বউ বেটি নাই, আপনার কি মা বাপ নাই, আত্মীয় স্বজন আপনজন স্নেহবাদন শ্রদ্ধাবাদন নাই, পড়শি নাই, প্রতিবেশী নাই, কেন আপনি এতদিন মদিনায় থাকেন? আজকে আমি গোপন বেদটা বলে দিয়ে যে জানোস নি, খোদার কসম করে বলি, যেদিন উস্তাদের কাছে হাদিস খানা পড়েছি সোনার মদিনায় উহুদ পাহাড় বরাবর, ঠিক উহুদ পাহাড় বরাবর নবীজির চাচা বীর আমির হামজা আর নবীজির একজন আশিক রাসূল হানজালা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন একসাথে ঘুমায় আছে। প্লিজ এখন কেউ উঠবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিল বলে রে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আর ডাক্তার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি রে ভাই, যেদিকে তাকাই সেদিকেই শুধু ওলি আল্লাহর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি রে আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছি, ওই একজন নেককার উসিলা আল্লাহ তোমার আমারে মাফ করে দিতে পারে। একটু খেয়াল করো বন্ধু, আমি কেন মদিনায় থাকি জানেননি? কিতাবের মধ্যে পেয়েছি আমার নবীজির গায়ের গ্রান আর জান্নাতের সুগ্রান আমির হামজার কবর, হানজালার কবর থেকে পাওয়া যায়। কেমন পাওয়া যায় বাদান? বাস্তব কথা শুনে যান, আল্লাহর কসম করে বলি, যারা মক্কা মদিনায় যাইবেন হাজ্জা বাইতুল্লাহ উমরা করার জন্য দুয়ুফুর রহমান যারা হবেন, মুআল্লিমগণদের ডেকে ডেকে বলবেন শরীয়তপুরি ওয়াসি বলেছে আমির হামজার হানজালার কবর থেকে নাকি রাসূলের গায়ের গ্রান পাওয়া যায়, জান্নাতের গ্রান পাওয়া যায়। তবে রে বাদান যখন তখন
সময়ের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করতে গেলে স্পেশালিস্ট ভাবে মুসলমান উম্মতে মুহাম্মাদীদের নাকি আমার আল্লাহ জান্নাতের গ্রাম রাসূলের গ্রাম পাঠায়া দেয়। বাইরে আমার এটা কোন হানজালা, কোন হানজালা রে বন্ধু? প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। হুজুরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক এই মুহূর্তে কে জানি বলে দেয় শয়তানের মদ্দুদের পক্ষ থেকে কুতিলা মুহাম্মাদুন, আমার নবী মুহাম্মদ দুনিয়া নাই, কাফেরেরা ইতিম নবী মুহাম্মদ রে মাইরা ফলাইছে। সাহাবী হানজালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, গোসল করবেন, ফরজ গোসল করবেন। যখন শুনলেন আমার নবী দুনিয়া নাই, মুখ থেকে পানি ফেলে দিল, নাপাক শরীর লইয়া দৌড়ে বিবির কাছে আসলো। আইসা ডাক দিয়ে বলে, বিবি তারা বাড়ি দে, আর বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হানজালার বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো না পা তরবারি দিয়ে কি করবেন? আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা কান্দে আর ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে? তুই কি শুনোস না আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানের হামাইয়া ফলাইছে? আরে বিবি, যে দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি আর গোসল করব না। আমার নবীর প্রেমে আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব। এই বলেছি রে বিবি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। কিতাবে লিখে হানজালার বিবি যখন তরবারি এনে দিলে, এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ পাকের পাওয়ারে, আল্লাহর মহব্বত নিয়া, নবীর প্রেম নিয়া গো কয়েকজন কাফেরকে বেঈমানকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন সাহাবী হানজালা। কিছুক্ষণ পরে সাহাবী হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চলে আসলো। উপর্যুপরি আঘাত যখন হানজালার গায়ে লাগলো, হযরতে হানজালার গলা কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল। হানজালা কান্দার ডাক দিয়ে বলে, বাবু, আমি আমার নবীর প্রেমী গোসলটাও করি না, তোমার গোলামি করার জন্য নবীর প্রেমে জীবন দিতেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার গোলামি করার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলছি তাদের গোসল দিতে হবে না। এবার বাদানদের শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো, বিনা গোসলে কবর দিবি। ঠিক এই মুহূর্তে বহু দূর থেকে আওলা কেছি পাগলি নিমেষে একজন মা, একজন মহিলা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, সব স্বামীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী রে বিনা গোসলে কবর দিয়েন না। নবী বলে, তোমার স্বামী মানে তোমার স্বামীর নাম কি? কেনই বা বিনা গোসলে কবর দেব না? আমার মাইরা বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হানজালা, আপনার প্রিয় সাহাবী হানজালা, কেন বিনা গোসলে কবর দেব না? নবীজি গো, আপনার হানজালা আপনার এতটাই আশিক ছিল, গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। সাহাবী হানজালা কাল ক্ষেপণ করেন নাই, গোসলের কথা বলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি নবী গো, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দেন না, স্বামী আমার নাপাক। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই হানজালার লাশ কই? হানজালার লাশ খুঁজে খুঁজে বের করাও। এবার বন্ধুরে সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে কর্ণ
কর্নারে হানজালার লাশ পড়ে আছে। নবী বললেন আমারে নিয়ে চলো, আমি নিজে তার লাশটা ধোয়ায় দেব। সাহাবী কান্নার বলে নবী গো, হানজালার লাশ ধোয়াইতে হবে না কেন? কারণ কি? মানুষ টাক্কা গোসল করলে যেমন পশম বিধা থাকে, চুল বিধা থাকে, দাড়ি বিধা থাকে, মনে হয় হানজালারে কে জানি গোসল করে দিছে। হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা জমিনে পড়ে। আর এত সুন্দর গ্রান আসতেছে, হানজালা হাসতেছে, মনে হচ্ছে। আমার নবী বললেন কই, আমারে নিয়ে চলো। নবীজি হাঁটিয়ে হাঁটি বাবা করে দ্রুত গতিতে হেঁটে যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন হানজালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে। আল্লাহ নবী ডাইনে বামে না তাকাইয়া আসমানের দিকে তাকাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি গো, এই হানজালা আমার প্রেমে জীবন দিয়ে গোসলের কথা ভুলে দিতে পারলো, আপনার প্রেমে পাগল হইয়া গোসলের কথা ভুলে দেয় জীবন দিয়ে শহীদ হইতে পারলো। নবীজি ওই হানজালাকে আর গোসল দিতে হবে না, জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে আমি গোসল করে দিছি, আমি মাওলা শায়ের রব্বানা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি নবী বলে দিলাম যাইস না, হানজালারে গোসল করাইতে হবে না, হানজালারে গোসল করাই দিছে শাই রব্বানা। এত সুন্দর গ্রান আসতেছে। ওই সময় জিবরাইল আমিন হাজির হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই হানজালার কবর থেকে আল্লাহ দেওয়া জান্নাতি খুশবু আপনার উম্মতেরা নিতে চাইলে কবর জিয়ারত করার সময় পাবে। আল্লাহর কসম করে বলি, বাজানরে গত রমজানের ঘটনা, মদিনার একজন শায়েখ আছে আমার মুরব্বী, পাকিস্তানের করাচি হযরতের খলিফা, ফেনী জেলায় বাড়ি তার, দারুল দেওবন্দের শুদ্ধ সন্তান। আমি বললাম শায়েখ, হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতের গ্রান পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, এটা আমি একটু নিতে চাই। দেখে দেখে বলে মাওলানা, তওবা না করলে কিন্তু এই গ্রান নসিব হবে না, গুনাহ থেকে না বাঁচলে কিন্তু এই গ্রান নসিব হবে না, এত ব্যবহার করে গেলে গ্রান পাইবা না, কোন সুগন্ধি ব্যবহার করলে কিন্তু আর এই গ্রান পাইবা না। শায়েখ ডাক দিয়ে বলে দিলেন, সেহরিটা ভালো নিয়তে গ্রহণ করবা, ইফতারি ভালো নিয়তে করবা, তারাবি শেষ করবা, ওই দিন কোন গ্রান তুমি নিবা না। জান্নাতের খুশবু পাইতে গেলে টাইমটা হলো এশার নামাজের 3 ঘন্টা পরে, তাহাজ্জুদের নামাজের উক্ত শেষের আগ পর্যন্ত তুমি এক নিয়তে যাইবা, যাইয়া কবরের কাছে দাঁড়াইয়া, বাউন্ডারির বাইরে দাঁড়াইয়া চক্ষু বন্ধ কইরা দুরূদ শরীফ পড়বা। সাধারণত যেভাবে কবর জিয়ারত করা সুন্নাত, এইভাবে জিয়ারত করবা, যদি কবুল হইয়া যায় নাকটার মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইবা। শুধু ঘ্রাণই নয়, বিরামির হানজালার কবর জিয়ারত করতে অনেক দিনদার জিন্নাত আসে, দিনদার জিন্নাত স্বামী স্ত্রী আসে, ছেলে মেয়ে আসে। কবুল হইয়া গেলে ওই কবরের কাছে দাঁড়াইয়া তাদের থেকে, জিন্নাতদের থেকে মানুষ হইয়াও হাদিয়া পাইতে পারো। ডেকে বললাম হুজুর আবার হাদিয়াও পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। অনেক জিনের সন্তানেরা আসে, জিনের সন্তানেরাও আদম সন্তানের কান্না দেখে জিয়ারত যখন কবুল হইয়া যায়, তারা তাদের পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে, হাদিয়া দেয়। মুসলমান ভাইরা আমার সাথে অনেক উলামায়ে কেরাম ছিল, বিশেষ করে বাংলাদেশের মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আমার বন্ধুরই নাম হলো মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী হুজুর। এই ভাইটাও ছিল আমার সাথে, পাকিস্তানের মুরব্বীরাও ছিলেন, বাংলাদেশের আরো বড় বড় শিল্পপতি ছিলেন, তাবলীগওয়ালারা ছিলেন। বাজান রে, যখন একনিষ্ঠ মন নিয়া আল্লাহর দরবারে কাঁদতেছি, কবর জিয়ারত করতেছি, ঠিক যখন ওই মোনাজাত শেষ হয়ে গেল, দুই সাইডে ছেলে আর মেয়ে সুন্দর চেহারা নিয়া আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, হাসি এটা তোমাদের জন্য হাদিয়া। আবার ভাইরা আরবি আলফাজ ব্যবহার করে বললেন, শায়েখের কথা মিলে গেল। দেখি কতক্ষণ গ্রাম থাকি, আল্লাহর কসম করে বলি, যখনই ফজর আযান দিয়ে দিল গ্রাম বন্ধ হয়ে গেল। আবার পরের দিন ঠিক ওই রাতে যখন ওই সময় গেলাম, তখন গ্রাম পাইলাম, আযান দিলে গ্রাম বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে যে আমার বন্ধুগণ মায়া লেগে গেল, আমি প্রতি বছর রমজান মাস
মদিনায় থাকবো, আবার বাংলাদেশের ভক্তবৃন্দের জন্য দোয়া করব। আর সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় আমি সালাম পৌঁছে দেব। রমজান মাসে মদিনায় ইতিকাফে থাকি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বললাম যারা উমরায় যাবেন, হজে যাবেন, মুআল্লিমদেরকে ঘটনাটা বলবেন। হুজুর বলেছেন তারাবির পরে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত ওই সময় নাকি হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আমার শাইখ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, ওনার শাইখ শাইখুল আরবুল আযম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার শাইখ ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, ওনার শাইখ সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামদের, শুহাদায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণের কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইয়া তারপরে তারা ইন্তেকাল করেছে। নারে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুরে, কাজে আর লম্বা নয়। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর। কোন কোন নারী হাসরের ময়দানে জান্নাতে যাবে হাসতে হাসতে? দুনিয়ার কোন কোন নারীরা? যুবক দেখো কথা মিলেনি। যুবক এখন অবাক হয়ে তাকায় আছে, বলতেছে দেখি তো মিলেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এক নাম্বার হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বর ফাতিমাতুজ জোহরা, তৃতীয় নম্বর উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, চতুর্থ নম্বর আইয়ুব নবীর বিবি রহিমা, পঞ্চম নম্বর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আরে যুবক, দুনিয়ার এই পাঁচজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। দুনিয়াতে যেই নারীরা মুসলিম উম্মতে মুহাম্মাদিন নারীগণ যারা এই পাঁচটা মহিলাকে নকল করবে, এই মহিলারা খাদিজার সাথে, আয়েশার সাথে, ফাতেমার সাথে, আসিয়ার সাথে, রহিমার সাথে জান্নাতে যাবে। বাজান ব্যাখ্যা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি আর ওইদিকে যাচ্ছি না। এইবার যখন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, যুবক এবার হাতটা বাড়ায় ডাক দিয়ে কয়, হুজুর গো, হাত যদি না বাড়ান আমি কিন্তু আপনারে জড়ায় ধরবো। আমি প্রমাণ পাইছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক আমি হাত বাড়াইতে পারি এক শর্তের বিনিময়ে। আমার পকেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের নসিহতের একটা চিঠি আছে। এই চিঠির মধ্যে দুইটা সম্পদের কথা আছে। এই দুইটা সম্পদ যুবক তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখবা। কোনোদিন তুমি আর এই দুইটা সম্পদ হাতছাড়া করবা না। যদি ওয়াদা দিতে পারো তাইলে আমি তোমার সাথে হাত বাড়াবো। ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে হুজুর, চিঠিটা আগে দেন, চিঠিটা আমি পড়া নেই। এবার বাজার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাইন পকেটে হাত ঢুকাইলেন, চিঠি বের করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই চিঠির মধ্যে যুবক লেখা দেখলেন, উপরে লেখা আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মুসলমান ভাইরা, আমার কথাটা শেষ করার আগে আমি যে হাত দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই কবির রজনীতে একটা আবদার করব। ওয়াদা দিতে পারেননি, এই পাগলের সাথে আশিক রাসূলের সাথে একসাথে মুনাজাত করে উঠবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। কার জানি সন্তানের হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না রে, কার জানি কঠিন রোগ দূর হয় না। আল্লাহ পাক আজকে দোয়া কবুল করবে, হাত নামান ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে, এখান থেকে কেউ আউট হবেন না। যারা চলে যাবে হয়তো বা তাদের কপাল পোড়া, জরুরি কোনো নেহায়েত কোনো কাজ থাকলে চলে যেতে পারেন, বাধা নাই। কিন্তু বাধা এখানে আমি দেখেছি নবীর আশিকেরা কেঁদেছেন। আজকের এই কান্নাকারী মজলিসের দোয়া আল্লাহ